আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায়। হয়তো মানুষ নয়, হয়তোবা শঙ্খচিল শালিকের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে। যে কবিতায় প্রকাশ পায় প্রকৃতির বিমূর্ত রূপ, চিরায়ত বাংলায় বারবার ফিরে আসার প্রবল আকুতি, যিনি নিভৃতে থেকেও বাংলা সাহিত্যের অনন্য কাব্যভুবনের একচ্ছত্র অধিপতি, আজ প্রকৃতি ও প্রেমের কবি জীবনানন্দ দাশের ১২৭তম জন্মদিন, যিনি আধুনিক বাংলা কবিতার একটি স্বতন্ত্র অধ্যায়। ১৮৯৯ সালের ১৭ ফেব্রুয়ারি দেশের নদীমাতৃক অঞ্চল বরিশালে জন্মগ্রহণ করেন কবি। বাবা সত্যানন্দ দাশ ছিলেন শিক্ষক, তবে মা কুসুম কুমারী দাশ ছিলেন কবি। মায়ের কাছ থেকেই কবিতার অনন্য ভুবনে যাত্রা করেন জীবনানন্দ। কবি বিয়ের পিঁড়িতে বসেন ১৯৩০ খ্রিস্টাব্দের ৯ মে। এ সময় তিনি জীবনসঙ্গী করেন লাবণ্য দাশকে। কবি কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর সম্পন্ন করে শিক্ষকতা করেন একাধিক কলেজে। তবে তার চাকরি জীবনের আদ্যোপান্ত আড়ালে গিয়ে তিনি বনে যান আধুনিক বাংলা কবিতার শেরফা। কবিতায় তার বিচরণ ছিল অগাধ ও বৈচিত্র্যময়। প্রায় ৮০০ কবিতা রচনা করলেও জীবদ্দশায় প্রকাশিত হয় মাত্র ২৬২টি কবিতা। মৃত্যুর পর তার উপন্যাস মাল্যবান ও সতীর্থ বাংলার এক অনন্য স্থান দখল করে নেয়। তার কাব্যগ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য রূপসী বাংলা, বনলতা সেন, মহাপৃথিবী, ৭টি তারার তিমির প্রভৃতি। তার কবিতায় গ্রামীণ বাংলার রূপ, রং, লাবণ্য যেমন মূর্ত হয়ে উঠেছে, তেমনি ফুটে উঠেছে ইতিহাস, ক্লান্তি, সময়বোধ ও ব্যক্তি মানুষের নিঃসঙ্গতা। ১৯৫৪ সালের ২২ অক্টোবর কলকাতায় ট্রাম দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন কবি জীবনানন্দ দাশ। তিনি পরলোক গমন করলেও তাঁর সৃষ্টি আজও জীবন্ত, প্রজন্ম থেকে প্রজন্মে পঠিত। আজও তিনি তাঁর সৃষ্টিকর্মের দরুন পাঠকের হৃদয়ে অনুরণিত হয়। জীবনানন্দ দাশ জীবদ্দশায় খুব বেশি স্বীকৃতি পাননি, বরং মৃত্যুর পরেই তার কাব্যের সাবলীল চয়ন, গভীরতা ও আধুনিক ছাপ পাঠকের প্রাণ সঞ্চার করে, যা বোদ্ধামহলে দারুণভাবে উচ্চারিত হয়। জীবনানন্দ দাশ কেবলই একজন কবি নন, তিনি বাংলার প্রকৃতি, প্রেম ও অন্তর্জগতের ধ্বনি প্রতিধ্বনি। তাঁর কবিতা ও সাহিত্যকর্মের মতোই তিনি আজীবন থাকবেন সবার হৃদয়ে। জন্মদিনে কবির প্রতি অকৃত্রিম শ্রদ্ধা ও ভালোবাসা। ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ, চট্টগ্রাম।